দেখো, সান্দ্রবল, সান্দ্রবল কি চিনো রাফি? সান্দ্রতাঙ্ক, মনে নাই তো। সান্দ্রবল। সান্দ্রতা পড়ছিলাম, সান্দ্রতা একটা ঘনত্ব টাইপের কিছু একটা ছিল। আচ্ছা, আমি তোমার একটু ব্যাখ্যা করি। সান্দ্রতা হচ্ছে ঘর্ষণের মতন একটা, আচ্ছা, মানে যেমন এই কঠিন পদার্থের যে একটা সারফেস দিয়ে আরেকটা সারফেস গেলে গতির বিরুদ্ধে যে বলটা কাজ করে, ঘর্ষণ বল বলে না? ঠিক একই হচ্ছে তোমার লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা তরল বা বায়বের ক্ষেত্রে হচ্ছে তোমার তাদের হচ্ছে প্রত্যেকটা স্তরে থেকে আরেকটা স্তর যখন যাবে, তখন তাদের মধ্যে এই ঘর্ষণের মধ্যে একটা বল কাজ করে, সেটার নাম হচ্ছে সান্দ্র বল। ঠিক আছে? তো এটা সান্দ্র বলের উপরে আমি ক্লাস নিয়েছি গত ক্লাসে। যদি কনফিউশন থাকে একটু দেখে আসো আর কি। মূলত হচ্ছে এটা ফ্লুইডের হচ্ছে ঘর্ষণ, এটা বলতে পারো ইন শর্টে। ঠিক আছে? হুম, হুম। তাইলে দেখো, টেম্পারেচার যদি বাড়াও, লিকুইডের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? টেম্পারেচার যদি সান্দ্রতা বাড়াও, কমবে। হ্যাঁ, তাহলে আহ তাদের মধ্যে সান্দ্রতা কেন কমে বলো তো? কারণ কি, টেম্পারেচার বাড়ালে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে, ঘর্ষণ কমে যাবে, তাই না? গুড, গুড। আগে হচ্ছে কাছে ছিল, এখন হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে আর কি। হ্যাঁ, তারা দূরত্ব আগে বেড়ে মনে যাবে তো। করেন কাপল ছিল, তারপর দ্বিতীয় পক্ষ এসে পেঁচ লাগাই দিচ্ছে সংসারে, এই আর কি। হ্যাঁ, সংসার ভেঙে গেছে না কিছু। হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ এখানে টেম্পারেচার বাড়াবা, মুক্ত প্রবাহ বাড়বে, মুক্ত প্রবাহ বাড়ে, যার ফলে সান্দ্র বল কি কমে যায়। ঠিক আছে? আর গ্যাসের ক্ষেত্রে দেখো, চিন্তা করো, গ্যাসের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়াও, তাহলে দেখো গ্যাসের ক্ষেত্রে কি ঘটে আর কি। মানে সান্দ্রতা মেবি শূন্য হয়ে যাবে। তাই, সান্দ্রতা কোনো শূন্য হলে কিন্তু দরকার আছে আমার সান্দ্রতা? গ্যাস তো মানে তাপ দিলে গ্যাস তো নাই হয়ে যাবো না? আর শান্তিতে থাকবো নাকি? তাপ দিলে গ্যাস নাই হয়ে যায়? তুমি এটা কই পাইছো? তাপ দিলে গ্যাস নাই হয়ে যায়? ফিজিক্স স্টুডেন্ট, ইন্টারের কয়েকদিন পরীক্ষা ও পরীক্ষা দিচ্ছে, এই আচ্ছা, যে সরি। ও, তাহলে কেমনে কি? বায়োলজি তো পড়তেছিলাম, আচ্ছা দুঃখিত। কোনো কিছু নাই হয় না দুনিয়াতে, মানে মহাবিশ্বে কোনো কিছু নাই হয় না, কোনো ইনফরমেশন নাই হয় না, সব ইনফরমেশন থাকে, স্টোর থাকে। ইভেন ব্ল্যাক হোলের ভিতরে ইনফরমেশন স্টোর থাকে। ঠিক আছে? যদি এটা আমরা জানি না কিভাবে স্টোর থাকে। তো তো গতি শক্তি, মানে টেম্পারেচার বাড়াও, তাহলে অণুগুলোর মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে গ্যাসের মধ্যে। ঠিক আছে? না, তাদের ফাঁকা জায়গা তো অনেক, এটা কোনো সমস্যা নাই, কিন্তু অণুর মধ্যে ছোটাছুটি বেড়ে যায়। ছোটাছুটি বাড়ার কারণে এখানে সংঘর্ষ বৃদ্ধি পায়। সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার ফলে সান্দ্র বল কিন্তু বাইরে যায় আর কি। ঠিক আছে? অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে সান্দ্র বল বেড়ে যায়, লিকুইডের ক্ষেত্রে তোমার টেম্পারেচার বাড়ালে সান্দ্র বল কমে যায়। বুঝছো এটা? গ্যাসের ক্ষেত্রে সান্দ্র বল কেন বাড়ে? কারণ হচ্ছে অণুগুলোর মধ্যে ছোটাছুটি বৃদ্ধি পায়। ছোটাছুটি বৃদ্ধি পাওয়ার ফলে এদের তো কোনো, মনে করো গ্যাসের ক্ষেত্রে কোনো আয়তন কোনো ফিক্সড না। মনে করো আহ আহ, কিছু পরিমাণ অণু তুমি যদি তোমার ঘরে ছেড়ে দাও, তাহলে ঘরের পুরো আয়তনটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। আবার ওই অণুটাকে, গ্যাসটাকে তুমি যদি একটা বোতলে রেখে দাও, ওই বোতলের আয়তনটাই হচ্ছে ওই গ্যাসের আয়তন। অর্থাৎ এখানে আয়তন কোনো সমস্যা নাই তাদের মধ্যে। আহ মানে তাদের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, এমনি বেশি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে ঘটনা ঘটে যদি টেম্পারেচার বাড়ে, তো তাহলে এই যে তোমার দূরত্বের মধ্যে গ্যাসগুলা, তারা হচ্ছে পরস্পর পরস্পরকে মানে ছোটাছুটি করবে, সংঘর্ষ বৃদ্ধি পায়, এই জন্য সান্দ্র বল বেড়ে যায়। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয়তন আছে। ঠিক আছে? আকার নাই, কিন্তু আয়তন হুম, আছে। হুম, তো আয়তন থাকার কারণে হচ্ছে তাদের মধ্যে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করে, তাদের আন্তঃমিক দূরত্বটা কি বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে মুক্ত প্রবাহ বাইরে যায়, এর ফলে সান্দ্র বল কমে যায় আর কি। তাহলে তাপমাত্রার উপরে যে লিকুইড এবং গ্যাসের সান্দ্র বলের যে প্রভাবটা, এটা বুঝছো? হুম। ওকে, আচ্ছা। তো এখন আমরা অন্য একটা টপিক দেখি, সেটা হচ্ছে প্রান্তবেগ। প্রান্তবেগ হচ্ছে ও, আসছো কাশ, নাম জানি কে,
মাইশা আসছো? কই ছিলে তুমি তখন? জি স্যার। কই ছিলে? আমরা তোমার আশায় বসেছিলাম। পরে ও তোদের আচ্ছা পড়া স্যার, একটু স্টার্ট দেরি হয়ে করছিলাম। গেছে। আচ্ছা, আমি যে টপিকটা শুরু করছি সেটা শেষ করে আমি পরে স্টার্ট করব। ঠিক আছে? আচ্ছা। একটু দ্রুত জয়েন দেওয়ার চেষ্টা করবা, টাইম ওয়েস্ট হবে আর কি। তাহলে দেখো, প্রান্তবেগ জিনিসটা কি? আহ ধরো, এই একটা, এখানে একটা আমাদের সিলিন্ডার আছে, হ্যাঁ, সিলিন্ডারের মধ্যে কিছু পানি আছে। তো আচ্ছা, এটার আগে আমাদের প্রান্তবেগ বোঝানোর আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে। স্ট্রোকস এর ল অনুসারে সান্দ্র বলটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো যদি আমি এখানে একটা আহ কি দিই, একটা বল, সলিড বল যদি আমরা রেখে দেই, ওটা হচ্ছে কি নিচ বরাবর যেতে থাকবে, তাই না? তো সে এই দিকে উপর যাওয়ার কারণে তার কি হবে, একটা আপেক্ষিক গতি সৃষ্টি হবে কার সাথে? এই তরলের সাথে। ফলে তার ঠিক উল্টা পাশ বরাবর, হ্যাঁ, মনে করো এই লাইন বরাবর সে নিচের দিকে যাবে আর কি, এই লাইন বরাবর সে নিচের দিকে যাবে। ফলে তার উল্টা পাশ বরাবর হচ্ছে, মানে যখন সে এখানে আসবে, তাহলে এই যে এই বরাবর হচ্ছে আমাদের সান্দ্র বলগুলো কাজ করবে। ঠিক আছে? তো এই বরাবর সান্দ্র বলটা কিভাবে কাজ করে, এটা বিজ্ঞানী স্টোকস হচ্ছে একটা সূত্র দিছে। হ্যাঁ, তাকে স্টোকসের সূত্র বলা হয় আর কি। তাহলে এই স্টোকস সূত্র অনুসারে বলছে যে এই বলটা আছে, এই বলটা যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমানুপাতিক হচ্ছে সান্দ্র বল থাকবে, আর এখানকার যে ভেলোসিটি আছে না, এই ভেলোসিটির সমানুপাতিক হবে আর কি। অর্থাৎ এই দুইটা যদি আমরা কম্বাইন করি, তাহলে এফ ইকুয়াল টু সমানুপাতিক আর ভি লেখা যায়। হুম, যেহেতু এটা আমাদের একটা প্রপোর্শন, তাহলে এটা তোলার জন্য আমাদের কি করতে হবে, একটা প্রপোর্শন লিমিট নিয়ে আসতে হবে আর কি। এটা হচ্ছে 6 পাই ইটা আর ভি। অর্থাৎ কোনো একটা সলিড বস্তু যদি তরলের ভিতর দিয়ে প্রবেশ করতে থাকে, তার উপর দিকে একটা প্লবতা কাজ করে, তাই না? বা সান্দ্রবল কাজ করে। তো ওইটা হচ্ছে এই সূত্র দ্বারা বের করা যায় আর কি। অর্থাৎ ব্যাসার্ধ যদি জানো, ওই বস্তুটার ভেলোসিটি কি বেগে নিচের দিকে যাচ্ছে এটা যদি জানি, তাহলে আমরা ফোর্সটা কিন্তু বের করতে পারবো। বুঝা গেছে? তো এটাই হচ্ছে স্টোকসের সূত্র। এটা কি বুঝছো কিনা বলো? ঠিক আছে, ওকে। ওকে, তো আমরা এটুকু পড়ি আজকে। আমরা যাই, ওকে। ম্যাথে যাই।